আমাদের বোনকে ধর্ষণ করা হলো কার স্বার্থে? বিজেপি। জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আমাদের ছোট 3 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করা হলো কার স্বার্থে? মনোরঞ্জন। জবাব চাই, জবাব দাও। আজিকর আবহের মধ্যে নক্কারজনক এক কাণ্ড ঘটালেন এক বিজেপি নেতা। মাত্র 3 বছর বয়সী এক শিশু কন্যাকে কিনা ধর্ষণ করেছেন তিনি, এমনটাই অভিযোগ উঠেছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা কর্মীরা। ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর অঞ্চলের একটি এলাকার। জানা গেছে অভিযুক্ত বিজেপি নেতার নাম মনোরঞ্জন হালদার। তিনি বিজেপির একজন বুথ সভাপতি। তার ছেলে সাধন হালদার এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন। অভিযুক্ত বিজেপি নেতা মনোরঞ্জন হালদার নাকি একজন সক্রিয় বিজেপি কর্মী, এমনই অভিযোগ তৃণমূল নেতাদের। তার বিরুদ্ধে অভিযোগ, এলাকার এক 3 বছরের শিশু কন্যাকে খেলতে নিয়ে যাওয়ার নাম করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বন্ধ রুমের ভেতরে তাকে ধর্ষণ করেছে। ওই শিশু কন্যা বাড়িতে এসে অসুস্থতা বোধ করলে ভীত সন্ত্রস্ত অবস্থায় কাঁদতে কাঁদতে তার মাকে সব কথা বলে দেয়। এরপর ওই নাবালিকার পরিবার শান্তিপুর থানায় দ্বারস্থ হয়ে অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশও কাল বিলম্ব না করে অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে। আগামীকাল ধৃতকে আদালতে তোলা হবে। তার আগে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার বাবা। কি হয়েছে আপনার মেয়ের সাথে? আমার মেয়ের সাথে হচ্ছে কি নোংরামি হয়েছে। আচ্ছা, কারা করলো? এই যে আমার বাড়ির পাশের প্রতিবেশী। কি নাম ওনার? মনোরঞ্জন হালদার। কোনো দল করে? হ্যাঁ, বিজেপির দল তো করে। বয়স কত? এই 55-56 হবে। মেয়ে কিভাবে গেল ওখানে? ওনার ওই নাতি ছেলে আছে, হ্যাঁ, খেলতে গেছিল। আচ্ছা, দিয়ে আবার উনি টিভি দেখছিল, দিয়ে টিভি দেখছিল, দেখতে দেখতে মেয়ের এই অবস্থা। ওনাদের বাড়িতে যেই হয়েছে ওটা। তারপর কি করে বুঝলেন আপনারা? দিয়ে আমার মেয়ে কাঁদতে কাঁদতে আসলো ওর মার কাছে, দিয়ে বললো আমার মা আমার এখানে ব্যথা করছে। আচ্ছা, তবে কি হাসপাতালে নিয়ে এসছেন? হ্যাঁ। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ। কি চাইছেন আপনারা এখন? এই যে দেখি কি রিপোর্টে কি আসে। যে দোষী তার শাস্তি চাইছেন? অবশ্যই। নির্যাতিতার বাবার মতোই অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। ইতিমধ্যে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন তিনি। অভিযুক্তের শাস্তির দাবিতে বেশ কয়েকজন কর্মীকে সাথে নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দিলে তারপর অবরোধ উঠে যায়। তবে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, আমরা ওই অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই ধরনের অপরাধের জন্যই মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল এনেছেন। যে সকল আন্দোলনকারীরা আরজিকর কাণ্ডে আন্দোলন করেছেন তাদেরকে সম্মান জানিয়েই বলছি, মানবিকতার খাতিরে এই ঘটনা নিয়েও আপনারা ভাবুন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি, তার ছেলে 2023 সালে পঞ্চায়েতের ক্যান্ডিডেট ছিল, সে তার বিরুদ্ধে আজকে অভিযোগ যে একটি দুধের শিশু, আমি কত বয়সটা বলতেই পারবো না, আমি দেখে এলাম, আমার কান্না পাচ্ছে যে একজন সুস্থ মানুষ কি করে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। পুলিশ কি অভিযুক্তকে গ্রেপ্তার করেছে? নিশ্চিতভাবে প্রশাসন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আমরা দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি এবং এর জন্যই অপরাজিতা বিলের প্রয়োজনীয়তা আছে অনুভব করে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল নিয়ে এসেছিলেন। আচ্ছা, এই যে একটা নিন্দনীয় একদম লক্ষ্যযোগ্য যে ঘটনা, সেখানে কিন্তু আপনারা গিয়েছিলেন এবং আপনারা প্রতিবাদে কিন্তু সরব হয়েছেন। ইতিমধ্যে কিন্তু রানাঘাট পুলিশ জেলা উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু এসেছেন এবং এই পরিস্থিতি দাঁড়িয়ে অভিযুক্ত যখন গ্রেপ্তার হয়েছে, পুলিশ কি কোথাও মনে করছে যে কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা? নিশ্চয়ই কঠোর থেকে কঠোরতম শাস্তির আমরা দাবি করছি। এখানে আলাদাভাবে বলার কিছু নেই, ভাববারও কিছু নেই, আমরা দাবি করছি। এবং আমরা শুধু আপনাদের বলতে চাইছি যে দেখুন, আরজি করের ফাঁসি চাই, এটা যেমন সত্য তেমন এই ঘটনারও কিন্তু প্রকৃত বিচার হওয়াটা খুব দরকার। অর্থাৎ বিজেপির শুধুমাত্র নরকঙ্কাল অবস্থাটা আমাদের সামনে চলে এলো এবং সেই সাথে সাথে আজকে যারা আরজি কর নিয়ে আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে বলবো, এটা নিয়ে একবার ভাববেন না মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে? একটা দুধের শিশুর ওপর কি অত্যাচার হলো। আপনারা কি পরিবারের পাশে রয়েছেন? 100 ভাগ আমি পরিবারের সাথে দেখা করেছি। আরজিকর আবহের মধ্যেই মাত্র 3 বছরের দুধের শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ওই বিজেপি নেতা। আরজিকর কাণ্ডের মতোই সর্বস্তরের মানুষ যাতে এই ধরনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন সেই আশাতেই রয়েছেন নির্যাতিতার পরিবারের লোকজন। কারণ এখানেও ধর্ষণের ঘটনা, তাও আবার মাত্র 3 বছরের এক শিশু কন্যাকে। এমন নক্কারজনক ঘটনার কারণে প্রতিবাদ হোক সর্বত্র, করা হোক রাত দখল, ভোর দখল, দোষীর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন?
কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।